প্রিয় দর্শক, এটা আমার আব্বা। আব্বার কথা ভাবলে খুব কষ্ট লাগে। আমি ব্যর্থ। আল্লাহ তাআলার পরিকল্পনা ছাড়া কোনো কিছুই হয় না। আমি জানি না আমি কেন এমন হইলাম, কি হইলো, কিচ্ছু জানিনি। কিন্তু আমার আব্বা দেখলে আমার খুব কষ্ট লাগে। ছোটবেলার থেকেই আমি আব্বা ভীষণ ভালোবাসি। আর আব্বাও কোনোদিন কইতে পারবে না যে আমার জন্য আব্বা কারো কাছে অপমান হয়েছে। শুধুমাত্র এই মুহূর্তে আমার কোনো কাজকর্ম নেই বা কাজকর্ম ওইভাবে করা হয় না, এটাই আমার ব্যর্থতা। তাছাড়া কোনোদিন কইতে পারবে না যে কারো কাছে অপমান হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আমার আব্বা অসুস্থই হয়ে যাচ্ছে দিন দিন। আব্বার জন্য কিছু করি পারেনি, খুব কষ্ট লাগে, পীড়া দেয়। আম্মাকে খুব ভালোবাসি। তিনজনের সংসার আমাদের, আমি, আব্বা, মা। আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী কি হয়েছে না হয়েছে তাই বাদ দেই। আব্বার প্রতি আমার কোনো অভিযোগ নেই। যা কিছু হবি আল্লাহর পরিকল্পনা মতোই হবি। তবে আব্বা আমার জন্য কিছু করি পার না, আমাকে মানুষ করছে, বড় করছে, এডি অনেক। আর ছোটবেলা আব্বা আমাকে কাঁধে করে নিয়ে ঘুরতো। মনে পড়লে আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। সব আশাই পূরণ করছে, এমন কোনো আশা নাই যে পূরণ করে নাই। হয়তো বড়, কিন্তু বড় কোনো কিছু দেয় নাই, তবে যা চাইছি তাই দিছে। আমাকে ভীষণ ভালোবাসতো, এখনো বাসে। তো আব্বার জন্য কিছু করে দিয়ে খুব খারাপ লাগে। যাক, জানি না কবে করতে পারবো বা কি হবি। যদি না পারি দে, তুমি আমার অনেক কষ্ট নিও না। আমি হেল্প করে বলতে পারি, আমার আব্বা কিন্তু একজন ভালো মানুষ। কিভাবে? উনি সৎ মানুষ। উনি কারোর কোনোদিন অন্যায় করে নাই, কখনো কাউকে বকাবাজিও করে না। অন্যায় করা লাগে না মানুষের সাথে। তবে যাই হোক, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যা করবি সেটাই তার শেষ ইচ্ছা। আল্লাহ তাআলার যা হবি তার নিয়ম মাফিক হবি। যাই হোক, আসসালামু আলাইকুম।